মানসিকভাবে পরিশুদ্ধ হওয়া। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার গোলাম, প্রত্যেকটা মানুষের দেহে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তার পুরো দেহ খারাপ, আর যে গোশতের টুকরাটা ভালো তার পুরো দেহ ভালো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গোশতের টুকরাটা কি? তিনি বলছেন, সেটা হচ্ছে মানুষের কলিজা। মানে আমার কলিজা, আমার মন, এটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি পুরোই ভালো। হযরত লুকমান আলাইহিস সালাম উনি এক বাড়িতে থাকতেন। উনি যেই বাড়িতে থাকতেন, যে মালিক, ওই মালিকের কাছে কোনো মানুষ যায় না। লুকমান আলাইহিস সালাম উনি হলো লোকমান হাকিম, একজন প্রজ্ঞাময় মানুষ। তো উনি খুব জ্ঞান, ওনার কাছে মানুষ আসতো। তো ওনার কাছে যে মানুষ আসতো, পরামর্শ নিত, তো মালিককে বলে, লোকমান, তোমার মানুষ করে, তুমি নাকি জ্ঞান, তোমার কাছে কত মানুষ বুদ্ধি পরামর্শের জন্য আসে, আমার কাছে আসে না, অথচ আমি তোমার মালিক, তুমি আমার অধীনে চাকরি করো। লোকমান আলাইহিস সালাম বলছে, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো আল্লাহ পাক আমাকে একটা নিয়ামত দিয়েছেন, আমি কি করব? তখন মালিক একদিন তাকে প্রশ্ন করলো বা তাকে পরীক্ষা করার জন্য বলছে, লোকমান, তোমার যে মানুষ কয় লোকমান হাকিম, তোমার কি জ্ঞান আছে? আচ্ছা, কি জ্ঞান আছে? আমি আজকে তোমাকে পরীক্ষা করব। পরীক্ষাটা কি? এক নম্বর হলো, তিনি বলছেন, তুমি এখন একটা বকরি জবাই দিবা, জবাই দিয়ে তার ভালো অংশটা আমার কাছে নিয়ে আসবা। আমি সংক্ষেপে বলতেছি, কথায় কথায় আসে। তখন বকরিটা জবাই দেওয়ার পরে কলিজাটা একটা বাড়ি করে নিয়ে আসলো, একটা কলিজাটা নিয়ে আসলো। আনার পরে লোকমান আলাইহিস সালামের মালিক বলছে, এটা কি ভালো অংশ? হ্যাঁ, বলছে এটা ভালো অংশ। তারপরে আবার আরেকটা বকরি জবাই দেয়া, এটা খারাপ যে অংশটা সেটা আবার আনবা। তিনি আবার একটা বকরি জবাই দেয়া, খারাপ অংশটা ওই আবার কলিজাটা এনেছে। তো মালিক বলল, তোমার হিকমত আমি বুঝলাম না। বলছে যে, আমি দুইবারই কলিজা আনলাম, তার মানে বুঝাইলাম, একটা মানুষের যদি কলিজাটা ভালো হয়ে যায়, তার মনটা যদি ভালো হয়ে যায়, তার পুরো দেহ ভালো। আর যদি কারো যদি কলিজাটা যদি খারাপ হয়ে যায়, তার পুরোটা দেহই খারাপ হয়ে যায়। সুতরাং আমাদেরকে এই যে ইসলাম ধর্ম পেয়ে আমরা যে এই সমাজের মধ্যে কুকীর্তি, খারাপ কাজগুলো করি, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। ইসলাম কিন্তু এটা কি করে না? সমর্থন করে না। তো আমি বলতে চাই, ভাইরা আমার, আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পৃথিবী ছেড়ে আমাদেরকে কি করতে হবে? চলে যেতে হবে, যাওয়াই লাগবে ভাই, আমাদেরকে যাওয়াই লাগবে। রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ার গোলামরা শোনো, আমি আকাশ বানালাম সুন্দর করে, কোরআনের কোথাও আমি বলি নাই জমিনটাকে সুন্দর করে বানালাম, কোথাও বলি নাই। আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবগুলো সুন্দর করে বানালাম, আমি কোথাও বলি নাই। কিন্তু তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমাকে বানানোর পরে আমি চারটা কসম দিয়ে আমি বলেছি, তোমার আমি সুন্দর করে বানিয়েছি। রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন, ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও দুনিয়ার গোলাম, আমি ৩ ফলের কসম দিয়ে বলি, জৈতুন ফলের কসম দিয়ে আমি বলি, তারপরে সিনাই পর্বতের কসম দিয়ে বলি, আর নিরাপদ শহর মক্কা মদিনার কসম দিয়ে আমি বলি, অবশ্যই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমার সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাকে আপনাকে আল্লাহ বানাইতে 10 মাস 10 দিন সময় লেগেছে, কিন্তু এই আকাশ আর জমিন বানাইতে কয়দিন সময় লেগেছে জানেন? 6 দিন। কয়দিন? কথাটা মনে হয় বুঝতে পারেন না। এই বিশাল আকাশ আর বিশাল জমিন, জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো বানাইতে আল্লাহ 6 দিন সময় লেগেছে। কয়দিন? 6 দিন। আর আমি আল্লাহকে আপনাকে যখন আল্লাহ পাক বানাইলো 10 মাস 10 দিন, তাহলে এটা অনেক যত্ন করে বানাইছে না? কথা বলেন, অনেক যত্ন করে বানাইছে না? আর আমি হলাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। যেই আল্লাহ আকাশ আর জমিন বানাইতে 6 দিন লেগেছে, আর আমি আর আপনাকে বানাইতে 10 মাস 10 দিন, 6 মাস। সেই শ্রেষ্ঠ মানুষ হয়েও আমরা আজকে কোরআনের মাহফিলে আসতে পারি নাই, বসতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। এটা আমাদের কি দুর্ভাগ্য? আমার ভাইরা, রব্বুল আলামিন আকাশের জমিন তিনি বানালেন 6 দিনে। এই কথাটাও তিনি পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ হুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আস-সাজদা আয়াত নাম্বার 4 এর মধ্যে তিনি বলেছেন, ও দুনিয়ার গোলাম, আকাশ আর জমিন বানালাম 6 দিনে।
10 মাস 10 দিনে কেমন করে বানালাম। রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গার মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও দুনিয়ার গোলাম, তোমার কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময় তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না? আজকে তুমি প্রধানমন্ত্রী, তখন তুমি কিছুই ছিলে না। আজকে তুমি নেতা নেত্রী, তখন তুমি কিছুই ছিলে না। আজকে তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও, আজকে তুমি শক্তিধর মানব, তখন তুমি কিছুই ছিলে না। ও রূহের জগতে আমরা কিছুই ছিলাম না। উল্লেখযোগ্য আমি যে মানুষের সামনে আমি নিজেকে পরিচয় দেব, আমি আজকে আপনাদের সামনে পরিচয় দিই, আমি মিজানুর রহমান, আমি আজকে পরিচয় দিচ্ছি, আপনি পরিচয় দিচ্ছেন, কিন্তু আমার আর আপনার এমন একটা সময় ছিল যে সময় পরিচয়টা মানুষের কাছে দেওয়ার মতো কিছুই আমার ছিল না। কথা বলছেন কিনা? এখন আমি তোমাকে কি করলাম? আমি তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার মায়ের গর্ভের মধ্যে কি করলাম? বাবা শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, এগুলো যারা বিজ্ঞানী আলোচনা করেছেন, গবেষণা করেছেন, তারা বলতে পারবেন বাবা এক ফোঁটা নাপাক পানি এটা মায়ের ডিম্বাণুর মধ্যে ফালানো হয়েছে, আর ফালানোর পরে এটা আমি যত্ন করে রেখেছি। এখন এক ফোঁটা ডিম্বাণু, এক ফোঁটা আপনার এই নাপাক পানির মধ্যে 20 কোটি শুক্রাণু